দর্শক, আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেকটা ঠোকার বন্দোবস্ত বোধহয় চূড়ান্ত হয়ে গেছে। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এবার প্রবল হলো এবং সেই সম্ভাবনাকে উজ্জ্বল করছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড। গতকালকে যে খবরটা দেয়া হলো সরকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে তথ্য দিলেন, যদিও এই চিফ প্রসিকিউটরকে নিয়োগের পর থেকেই নানা রকমের সমালোচনা হতে দেখেছি আমরা। তাকে কেন সেই আদালতের চিফ প্রসিকিউটর করা হলো যে আদালতে তিনি একসময় যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে লড়েছেন, এরকম নানা সমালোচনা দেখেছি। তো তারপরেও সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। আইন উপদেষ্টার আস্থাভাজন এই চিফ প্রসিকিউটর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। বর্তমানেও তিনি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন। এরকম নানা সমালোচনা আমরা শুনেছি। কিন্তু সমালোচনা যাই হোক না কেন, তিনি যেহেতু রাষ্ট্রীয় একটা বড় দায়িত্বে রয়েছেন, সেহেতু তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হবে সেটাই মূলত সরকারের সিদ্ধান্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত, সেইভাবেই ধরে নেওয়া যেতে পারে এবং সেটাই বাস্তবতা। তিনি বললেন যে আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। তার মানে এখন কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা মোটামুটি নিশ্চিত হলো? কি বললেন তিনি? কি হবে আওয়ামী লীগের রাজনীতির কপালে, ভবিষ্যৎটা কি হবে, সেটা একটু বোঝার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের কফিনে শেষ পর্যন্ত শেষ পেরেকটি ঠুকার বন্দোবস্ত বোধহয় হয়ে গেল। গতকাল যে ঘোষণা আসলো সেখান থেকে সেটাই ধরে নেওয়া যেতে পারে। গণমাধ্যম যেটা বলছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বলা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু। তদন্ত শুরু মানে এই উদ্যোগটা নেওয়া হয়েছে মানে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে গেল এবং আইনগতভাবেই তারা নিষিদ্ধ করতে চায়, সেটা যেভাবেই হোক। কিন্তু নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করার কারণ তাহলে কি, সেই প্রশ্নটা তো আসবেই। নির্বাহী আদেশে যেহেতু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার ব্যাপারে প্রচুর আপত্তি রয়েছে, বাংলাদেশের রাজনীতিতেই আপত্তি রয়েছে, আন্তর্জাতিকভাবে আপত্তি রয়েছে, সেহেতু সরকার আইনি প্রক্রিয়ায় যেতে চায়। কিন্তু সরকারের যাওয়া এই আইনি প্রক্রিয়াটা কতটা সমালোচনার ঊর্ধ্বে থাকবে, কতটা স্বচ্ছ হবে, কতটা নিরপেক্ষ হবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে। কি বলছে গণমাধ্যম, কি বললেন চিফ প্রসিকিউটর, একটু জেনে নিই। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এজন্য তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ সব প্রক্রিয়ায় শেষ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে 5 অক্টোবর তিনি বলেছিলেন আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সেই ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। তার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি গত 2 অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি লিখিত অভিযোগ দেন, চিঠি দেন। অভিযোগপত্রে তিনি লেখেন আওয়ামী লীগ সহ 14টি রাজনৈতিক দল গণহত্যায় সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী। অর্থাৎ আওয়ামী লীগ না, 14 দলের বিরুদ্ধে তদন্ত হোক, তাদেরকে নিষিদ্ধ করা হোক, সেই দাবিটা ববি হাজ্জাজ জানিয়েছিলেন। তার মানে কি ববি হাজ্জাজও বিরাজনীতিকরণের একটা অংশ হতে চাইছেন একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে? সেই প্রশ্নটাও আসবে। অভিযোগে আরও উল্লেখ করা হয় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর জন্য যথাযথ তদন্ত প্রয়োজন। এখানে তো দল হিসেবে যদি বিচার করতে চান তাহলে তো ব্যক্তি আসে না, দল আসে। আপনি দলকে
বিচার করার উদ্যোগ নিচ্ছেন। দলকে কিভাবে বিচার করবেন, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে কিনা যে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল কিংবা জঙ্গি দল হিসেবে আখ্যা দিয়ে তাকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকেই এগোচ্ছে কিনা মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা তার প্রসিকিউশন, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে, এ ব্যাপারে আর কিছু বলতে চায় না। অর্থাৎ একদিন আগেই তিনি যে মন্তব্যটা করেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে বড় বড় অনেক ঘটনা ঘটবে, এটার মাধ্যমে তিনি কি বলতে চাইলেন সেটা একটা বড় বিষয়। তাহলে কি এরকম ঘটবে যে 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় কোনো রায় ঘোষিত হবে, এরকমটা কিছু হবে, নাকি এর চাইতেও বড় চমক কিছু রয়েছে? কি ঘটবে? তিনি আগাম এরকম ঘোষণা দিলেন যে 1 সপ্তাহের মধ্যে বড় কিছু ঘটবে। সেই বড় কিছু কি? বাংলাদেশে কি ভয়াবহ কোনো ঘটনা ঘটবে? বাংলাদেশে কি এমন কোনো ঘটনা ঘটবে যে বাংলাদেশের মানুষ তা ধেই ধেই করে নৃত্য শুরু করবে? সেই প্রশ্নটা আসে। এই ধরনের আগাম উত্তেজনা ছড়ানোর কারণটা কি? কি সুখবর আসছে? সেটা সরকারের জন্য সুখবর, জনগণের জন্য দুঃসংবাদ, নাকি দুই পক্ষের জন্যই সুখবর, নাকি দুই পক্ষের জন্যই দুঃসংবাদ? সেই প্রশ্নগুলো তৈরি হয়েছে। এখন তাজুল ইসলাম তিনিই ভালো জানেন যে কি ঘটনা ঘটবে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে 2 দিন অতিক্রান্ত হয়েছে, এর মাঝে আজকে 3য় দিন। এই 3য় দিন পরে আরও 4 দিন পরে কি ঘটনা ঘটে সেটাই এখন দেখার বিষয়। বিচার নিয়ে উদ্বেগ যারা প্রকাশ করছেন তাদেরকে আশ্বস্ত করে তিনি বলেছেন যে বিচার নিয়ে উদ্বেগের কিছু নেই, এবং যতটুকু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানা যাচ্ছে যে অক্টোবরের শেষে, নভেম্বর ডিসেম্বরের দিকেই শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হতে পারে এই আদালত থেকে। সেটা যতটাই মানে বিতর্কিত হোক না কেন, মানে দ্রুততার অভিযোগ আসুক না কেন, তড়িঘড়ি করার অভিযোগ আসুক না কেন, আন্তর্জাতিক মহল এটাকে নিয়ে, এটার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করুক না কেন, রায় ডিসেম্বরের মধ্যে, নভেম্বরেই হয়তো রায় ঘোষণা হতে পারে। এরকম ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সরকার কি তাহলে এরকম সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন কিংবা জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তাদের দল হিসেবে নিষিদ্ধ করে দেবে এবার, এবং সেই প্রক্রিয়াটা শুরু হচ্ছে? সেই প্রক্রিয়াটা যদি শুরু হয়, আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, এবং বলা হয় যে বাংলাদেশের সবথেকে পুরাতন, সবথেকে বড় দল, যদিও গত বছর পতনের সময় যেটা দেখা গিয়েছিল তাদের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছে, কিন্তু গত 1 বছরে, গত 13-14 মাসে সরকারের নানা ব্যর্থতা এবং নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সমালোচিত রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের উপরে আস্থা আবার জনগণের ফিরছে, এরকম আলোচনাও কিন্তু দেশে বিদেশে বহু জায়গায় রয়েছে। এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কারণ সরকারের একটা ব্যর্থতা, আর একটা কারণ হচ্ছে যে নতুন রাজনৈতিক দল তৈরি হওয়া এবং তৈরির পরে তাদের বিভিন্ন রকমের কার্যক্রম, বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডারদের নানা রকমের দুর্নীতি, চাঁদাবাজি, নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িয়ে পড়া, এই কর্মকাণ্ডগুলোর কারণেই অনেকে বলার চেষ্টা করছেন এবং যেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে কোনোভাবেই আওয়ামী লীগের চাইতে ভালো অবস্থা এখন নেই, এভাবে বলে এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করছেন। এবং বিদেশ থেকেও বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি হচ্ছে ধীরে ধীরে, এই সরকারের এবং সরকারের পক্ষের বিভিন্ন স্টেক হোল্ডারের নানা রকমের ব্যর্থতা এবং নানা ধরনের অভিযোগ আসার ফলশ্রুতিতে। সেই বড় দলটাকে যদি আপনি নিষিদ্ধ ঘোষণা করে দেন, তাহলে এই দলের যে কোটি কোটি সমর্থক রয়েছে, যদিও আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে সর্বশেষ যে জাতিসংঘ সফর, সেই সফরের সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা তিনি বিশ্বাস করেন না। তার মানে হচ্ছে যে কোটি কোটির ঘরে যাওয়াটা অনেক বেশি কঠিন, তিনি লাখ লাখ সমর্থক আছে এটাই বিশ্বাস করেন না। আওয়ামী লীগের হয়তো হাজার হাজার সমর্থক আছে, এই তত্ত্বটা বিশ্বাস করেই সরকার হয়তো তাদের করণীয় ঠিক করছে। আর মাত্র হাজার হাজার সমর্থক থাকা একটা দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক থাকার কথা নয়। দেখা যাক সরকারের ভাবনা এবং বাস্তবতা কোন দিকে যায়, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে
তারপরের পরিস্থিতি কি দাঁড়ায়। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হওয়ার ফলে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে আইনশৃঙ্খলার পরিস্থিতি, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় কিনা সেই আশঙ্কা তো রয়েছেই। সব মিলিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভোগান্তি হয় এরকম কোনো কার্যক্রম সরকার, রাজনৈতিক দল কোনো পক্ষের কাছেই জনগণ আসলে আশা করে না।